পবিত্র ঈদুল আজহার আগে ঢাকা উত্তরের পশুর হাট ইজারা নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 9টি অস্থায়ী পশুর হাটের ইজারাদার হিসেবে চূড়ান্ত করা হয়েছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের 8 জন নেতাকে। যদিও গাবতলী পশুর হাটের ইজারাদার এখনও সম্পূর্ণভাবে চূড়ান্ত হয়নি, তবুও এই হাটসহ মোট 10টি হাট কোরবানির ঈদকে সামনে রেখে বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর বাইরে আরও 3টি হাটের দরপত্র আজ খোলা হবে, যা চূড়ান্ত হলে ঢাকা উত্তরে মোট হাটের সংখ্যা দাঁড়াবে 13টি। 7 জুন ঈদ উদযাপনের কথা রয়েছে, আর পশুর হাট বসার কথা 3 জুন থেকে। এই বিশাল কর্মযজ্ঞের মাঝেই উঠে এসেছে ইজারাদারদের রাজনৈতিক পরিচয়। খিলক্ষেতের মস্তুল চেকপোস্ট সংলগ্ন সুরমি এন্টারপ্রাইজের মালিক মজিবুল্লাহ খন্দকার হলেও নেপথ্যে রয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তার হোসাইন। তেজগাঁ পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন হাটের ইজারাদার মোহাম্মদ মনিরুজ্জামান, যিনি তেজগাঁ শিল্পাঞ্চল থানা যুবদলের সদস্য সচিব। দ্বিতীয় দফায় ইজারা পাওয়া ভাটারা সুতিভোলা খাল সংলগ্ন হাটের মালিক রফিকুল ইসলাম, যিনি ঢাকা উত্তর সিটির 40 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। উত্তরা দিয়াবাড়ি হাটের ইজারা পেয়েছেন SM খোকন, যিনি ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক। মোহাম্মদপুর বসিলা হাটের ইজারা পেয়েছে জামাল মৃধার আহাদ এন্টারপ্রাইজ। জামাল মৃধা মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক। উত্তরা 10 নম্বর সেক্টরের হাটের ইজারা পেয়েছে আতিকুর রহমান অ্যান্ড কোং, যার মালিক মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান। উত্তরখানের রহমাননগর হাটের ইজারা পাওয়া আরশাদুল কবির জানিয়েছেন, হাট পরিচালনায় তাকে সার্বিক সহায়তা করেছেন তেজগাঁ কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি শাহ মিরাজ। খিলক্ষেত এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের হাটের ইজারাদার মোহাম্মদ হাবিবুর রহমান কাফরুল থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক। মিরপুর 6 নম্বর সেকশনে ইস্টার্ন হাউজিংয়ে খালি জায়গার হাটের ইজারা পেয়েছে সোহাগ এন্টারপ্রাইজ, যার মালিক রতন মিয়ার সাথে স্থানীয় বিএনপি নেতারা সহযোগিতা করছেন। এই 9টি অস্থায়ী হাট থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয় হবে প্রায় 25 কোটি 24 লাখ টাকা। সবচেয়ে বড় হাট উত্তরা দিয়াবাড়ি রেকর্ড ইজারা হয়েছে 10 কোটি 1 লাখ টাকায়। প্রশ্ন উঠেছে, এই হাটগুলো কি কোরবানির জন্য নাকি ক্ষমতার মহড়া? চলছে গরুর হাটের ছাউনির নিচে লুকানো রাজনৈতিক খেলা, আর সেই খেলার দাম গুনছে জনগণ।